আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিবিএ ম্যাথমেটিশিয়ান্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ সাইদ। আজকের লেকচারে আমরা শিখব কনফিডেন্স ইন্টারভ্যাল বা কনফিডেন্স লিমিট। এই টপিকটা আমাদের জেড টেস্ট এবং টি টেস্টের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথেরই একটা অংশ। একদম প্রশ্নের প্যাটার্ন একদম সেম, জাস্ট আপনাকে বলে দিবে প্রশ্নের শেষে যে আপনি কনফিডেন্স ইন্টারভ্যাল বা কনফিডেন্স লিমিট বের করেন, বাট সেক্ষেত্রে তারা একটা পার্সেন্টেজ দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এখন আসেন কিভাবে মূলত আমরা এটা বের করব। কোয়েশ্চেন যদি আমরা খেয়াল করি তাহলে কোয়েশ্চেন বলেছি যে হয় জেড এর না হয় টি এর, এই দুইটা টেস্টেরই কোয়েশ্চেন। বাট কোয়েশ্চেনের দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে সিঙ্গেল মিন নিয়ে কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে আমাদের ডাবল মিন নিয়ে কি হয় কোয়েশ্চেন হয়। আচ্ছা, সিঙ্গেল মিনের যদি আমরা জেড এর সূত্রটা খেয়াল করি, আমাদের সূত্রটা কি, যে স্যাম্পলের মিন থেকে আমরা মাইনাস করি পপুলেশন মিন, এবং এইটুকুকে আমরা ভাগ করি কি দিয়ে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার এন দিয়ে, রাইট? আর এটা হচ্ছে আমাদের ডাবল মিনের ক্ষেত্রে সূত্র। এইবার আসেন, আপনাকে যদি কনফিডেন্স লিমিট বা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে বলেছিলাম যে তার একটা পার্সেন্টেজ উল্লেখ করে দিবে সাথে। যেমন আমি এখানে লিখেছি 95% কনফিডেন্স লিমিট। এটা খুব গুরুত্বপূর্ণ। এই 95% দিয়েই মূলত বেশিরভাগ কোয়েশ্চেনগুলো হয়। আচ্ছা, কনফিডেন্স লিমিট মানে আমরা কি বুঝি, যে আমার আত্মবিশ্বাসের সীমা। অর্থাৎ আপনি যখন একটা পরীক্ষা করছেন, যেমন জেড টেস্ট টি টেস্ট পরীক্ষা, রাইট? অর্থাৎ এই পরীক্ষাটা করার শুরুতে আমার একটা আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ, আমার ফলাফলটা সঠিক হবে, এইটার সীমাটা হচ্ছে এত থেকে এত। অর্থাৎ এত থেকে এতর ভিতরে যদি আমার থাকে তাহলে আমি বলবো যে ওকে ডান, আমার পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছে, সঠিক হয়েছে। সো এইটাই আমাকে কি করতে বলে, তারা বের করতে বলে। বাট সেক্ষেত্রে কিভাবে বের করব, আমি কেন দুইটা সূত্র এখানে লিখেছি, এই দুইটা সূত্র থেকে আমি বের করে নিয়ে আসবো ফর্মুলাটা। যদি প্রশ্নের প্যাটার্ন সিঙ্গেল মিনের হয়ে থাকে তাহলে স্যাম্পল মিন আছে, উপরে মাইনাস মিউ আছে, রাইট? এই উপরের যে অংশটা, এইটা প্রথমে আগে লিখে নেবেন যে এক্সের অ্যাভারেজ থেকে মাইনাস করতেছি কি মিউ, দেন সূত্রের একটা প্লাস মাইনাস, তারপরে কি আসে জানেন, তারপর এখানে আসে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্টের মান। এখন সেটা কত, কারণ লেভেল অফ সিগনিফিক্যান্ট আমরা জানি 5% আছে, 1% আছে, দেন হচ্ছে আমাদের 10% আছে, আরও আছে। বাট 5% আমাদের বেশি গুরুত্বপূর্ণ, 1%টা গুরুত্বপূর্ণ, তাই না? মনে রাখবেন, যত পার্সেন্ট কনফিডেন্স লিমিট বের করতে বলে, যেমন এখানে 95% বলেছে, তাহলে তার বিপরীতে 100% হইতে আর কত বাকি লাগে, 5% না? তার মানে লেভেল অফ সিগনিফিক্যান্ট হচ্ছে আমাদের 5%। এই লেভেল অফ সিগনিফিক্যান্ট 5%-এর মানটাই আমরা এখানে বসাবো। বুঝতে পেরেছেন? বাট এই লেভেল অফ সিগনিফিক্যান্টের মানও আবার দুই ধরনের, তাই না? একটা হচ্ছে ওয়ান টেইল টেস্টের মান, একটা হচ্ছে কি ওয়ান টেইল টেস্ট, আর একটা হচ্ছে আমাদের টু টেইল টেস্ট। এই জিনিসগুলো আপনারা আশা করি জানেন যে কোন কোয়েশ্চেনটা আমার ওয়ান টেইলে হয়, কোন কোয়েশ্চেনটা টু টেইলে হয়। তবে বেশিরভাগ কোয়েশ্চেনগুলো টু টেইলেই মূলত দেয় আর কি। তাহলে কোয়েশ্চেন যদি টোটাল হয়ে থাকে, এই লেভেল অফ সিগনিফিক্যান্ট 5%-এর জন্য মান হচ্ছে 1.96। কত? 1.96। তার পাশে গুণ আকারে থাকবে এই যে সূত্রতে নিচে যে অংশটা আছে সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন, এইটা পাশে গুণ আকারে কি থাকে, এখানে থাকবে। অর্থাৎ এইটাই হচ্ছে আমার 95% কনফিডেন্স লিমিট বের করার ফর্মুলা। অর্থাৎ আপনি যদি জেডের সূত্র মনে রাখেন, জাস্ট টেকনিক্যালি আপনি এখানে বসাই দিতে পারবেন। বুঝতে পারছেন? এখন যদি আচ্ছা, আরেকটা আসি, এটা হচ্ছে আমার টু টেইলের জন্য। কোন টেইলের জন্য? টু টেইলের জন্য। যদি ওয়ান টেইলের হইতো তাহলে সূত্র কি হইতো, জাস্ট আমাকে জেডের মানটা এখানে চেঞ্জ করতে হইতো, যে এক্সের অ্যাভারেজ মাইনাস মিউ প্লাস মাইনাস ওয়ান টেইলের জন্য 5%-এর মান হচ্ছে 1.64। তখন আমি এখানে কি লিখতাম, 1.64 ইন্টু সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। বুঝছেন বিষয়টা? আপনার প্রত্যেকটা মান আপনার কোয়েশ্চেনে কিন্তু থাকবে, আপনারা জেড টেস্টের অঙ্ক ভালো মতো করছেন।
জাস্ট মানগুলো বসাই দেন, এইদিকে ক্যালকুলেশন করেন, এই পাশটা ক্যালকুলেশন করেন, শেষ পর্যায়ে প্লাস মাইনাস থাকবে। একবার এই বাম পাশের মান থেকে ডান পাশের মানটা মাইনাস, বাম পাশের মানের সাথে ডান পাশের মানটা কী হবে, প্লাস হবে। যেমন এক্সাম্পল আমি যদি বলি, অর্থাৎ ক্যালকুলেশন করার পরে শেষ সময় আপনি এরকম পাইছেন, ধরেন এই পাশে 5 আছে, দেন প্লাস মাইনাস এই পাশে ধরেন আপনার 1.20 আছে। তাহলে একবার কি হবে, 5 থেকে এটা মাইনাস, অর্থাৎ 5 মাইনাস 1.20 ব্র্যাকেট দিয়ে দেন, দেন 2, একবার 5-এর সাথে কি হবে, প্লাস হবে, দেন মাইনাস করে দেন, প্লাস করে দেন, মধ্যে থাকবে কি 2, অর্থাৎ সীমা এত থেকে এত। বুঝতে পেরেছেন? এবার আসেন, যদি আমাদের প্রশ্নটা ডাবল মিনের হয়, তখন সূত্র তো আমরা জানি এইটা। এবার এই সূত্র থেকে আমি কনফিডেন্স লিমিট বের করে নিয়ে আসবো। কিভাবে? উপরে যে অংশটা আছে, এই x1 এর অ্যাভারেজ থেকে x2 এর অ্যাভারেজ মাইনাস, এইটা একদম শুরুতেই থাকবে, x1 এর অ্যাভারেজ মাইনাস x2 এর অ্যাভারেজ, অর্থাৎ প্রথম স্যাম্পলের মিন থেকে দ্বিতীয় স্যাম্পলের মিন মাইনাস হবে। এবং সেটা কিন্তু ডিপেন্ড করে আসলে কোন মানটা বড়। যদি দ্বিতীয় স্যাম্পলের মিন বড় থাকে তাহলে কিন্তু এইটা সামনে লিখবেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভাইয়া, অর্থাৎ যে মানটা বড় থাকবে সেটা কিন্তু আমাদের শুরুতে লিখবেন আপনি, বুঝছেন? দেন 5%-এর জন্য 1.96, আর পাশে গুণ আকারে কে থাকবে, এই যে নিচের অংশটা, অর্থাৎ রুট ওভার সিগমা 1 স্কোয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কোয়ার ডিভাইডেড বাই কি, n2। এবার প্রত্যেকটা মান আপনার হাতে থাকবে, ক্যালকুলেশন করেন, দেন শেষে একবার মাইনাস, পরে কে কী করবেন, প্লাস করে দেবেন, ব্যাস হয়ে গেল। যদি 1 টেইল হয় তাহলে এখানে 1.64 বসাবেন, 2 টেইল হইলে 1.96। ক্লিয়ার? এখন সবসময় যে 95%ই থাকে বিষয়টা কিন্তু এরকম না, আপনার 99%ও দিয়ে দিতে পারে। তাহলে 99% যদি দেয় কনফিডেন্স লিমিট বা ইন্টারভেল, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্ট কত বলেন তো? 1% না লেভেল অফ সিগনিফিকেন্ট? দ্যাট মিনস এখানে কিন্তু 1%-এর মান বসবে। তাহলে আসেন, যদি আমি সিঙ্গেল মিনের অঙ্কের ক্ষেত্রে চিন্তা করি, ওই আগের মতোই স্যাম্পলের মিন থেকে মাইনাস হচ্ছে মিউ, দেন প্লাস মাইনাস, এবার এখানে বসবে কে, জেডের 1%-এর মান, 1% লেভেল অফ সিগনিফিকেন্টের মান। তাহলে যদি 2 টেইল টেস্ট হয়, 1%-এর জন্য মান হচ্ছে 2.58, গুণাকারে কে থাকবে, সিগমা বাই রুট ওভার n, সেম জিনিসটাই, জাস্ট এই জায়গাটার মান কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে একইভাবে ডাবল ইয়ার ক্ষেত্রে, মিনের ক্ষেত্রে x1 এর অ্যাভারেজ মাইনাস x2 এর অ্যাভারেজ প্লাস মাইনাস 2.58 ইন্টু এই যে সিগমা 1 স্কোয়ার বাই n1 প্লাস সিগমা 2 স্কোয়ার ডিভাইডেড বাই কি, n2। বুঝতে পেরেছেন? এবার আসেন, এটা তোমার 2 টেইল টেস্টের মান 2.58। 1 টেইল যদি হয় তাহলে 1 টেইলের জন্য হচ্ছে x বার মাইনাস মিউ প্লাস মাইনাস 1 টেইলের জন্য 2.33 লেভেল অফ সিগনিফিকেন্টের মান 1%-এর জন্য, ঠিক আছে, ইন্টু সিগমা বাই রুট ওভার n। একইভাবে এখানেও কে থাকবে, 2.33। অর্থাৎ এই তো সবগুলো মান আপনার হাতে থাকবে, জাস্ট আপনি এই টেকনিকটা অবলম্বন করে মানটা বের করে দেবেন, অর্থাৎ সীমা এত থেকে এত। এটাই মূলত কনফিডেন্স লিমিট বা কনফিডেন্স ইন্টারভ্যাল। সো একটু খেয়াল রাখতে হবে কোয়েশ্চেনটা কোন ধরনের আসছে, কোয়েশ্চেন কি আমার সিঙ্গেল মিন নাকি ডাবল মিন, কোয়েশ্চেনটা কি আমার 2 টেইল নাকি 1 টেইল, কত পার্সেন্ট লেভেল অফ সিগনিফিকেন্ট, কত পার্সেন্ট কনফিডেন্স লিমিট বের করতে বলছে, তাহলে তার বিপরীতে আমার লেভেল অফ সিগনিফিকেন্টের মান ধরতে হবে। সো এই জিনিসগুলো খেয়াল থাকলে আপনি সুন্দর মতো বের করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন।